আসসালামু আলাইকুম আপুরা। আজকের ভিডিওতে এই সুন্দর ডিজাইনটির টিউটোরিয়াল শেয়ার করব আপনাদের সঙ্গে। আপনারা যারা অ্যারাবিক ডিজাইন পছন্দ করেন তারা একদম কোমর বেঁধে বসে পড়ুন, কেননা আজকের ভিডিওটি আপনাদের খুবই পছন্দ হবে। আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব সহজ প্যাটার্ন ব্যবহার করে একদমই সহজভাবে এই ডিজাইনটিকে ক্রিয়েট করতে। যদিও এর আগে আমি এই প্যাটার্নে বেশ কিছু ডিজাইন আপলোড করেছি, তবে মাঝে মধ্যে এরকম হয় না যে আমাদের ব্রেনে আসলে নতুন কোনো ডিজাইন আসে না, তখন মনে হয় কি করব না করব, তখন ভাবতে ভাবতে দেখা যায় একই রকম ডিজাইন আবারও করে ফেলি। আমার সঙ্গেও ঠিক তেমনটিই হয়েছিল। আমার এই ডিজাইনটি করতে বসার সময় আমি অনেকভাবে ভাবছিলাম কোন ডিজাইন করব, কিভাবে করব, অনেক করে চেষ্টা করছিলাম নতুন কিছু একটা ট্রাই করার, কিন্তু সত্য বলতে সেটা আর হচ্ছিল না। বারবার করে আমার মনে হচ্ছিল যে আমি হয়তো আর্ট ব্লক খেয়েছি, আমার ডিজাইন করতে ভালো লাগছিল না। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরও আমি আসলে কাজে যখন মনোযোগ দিতে পারছিলাম না, ঠিক তখনই আমি ভাবলাম অ্যারাবিক প্যাটার্নের মধ্যে একদমই সহজ কোনো একটা ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আর আপনারা যারা একদমই নতুন আছেন, যারা আপনাদের হাতে মেহেন্দি পড়তে পারেন না, তারা কিন্তু এই ডিজাইনটি দেখে খুবই সহজে আপনাদের হাতে এই ডিজাইনটি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। তবে হ্যাঁ, যে সকল আপুরা একটু ইউনিক কিছু আমার থেকে এক্সপেক্ট করছিলেন তারা হয়তো আজকে একটু হতাশ হবেন, কেননা এই ডিজাইনের মধ্যে তেমন বিশেষ কোনো কিছুই নেই। একদমই বেসিক প্যাটার্ন দিয়ে কিন্তু আমি এখানে এই ডিজাইনটিকে ক্রিয়েট করেছি। এখন বলি আপুরা, যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন কবজির দিক থেকে আমি প্রথমে একটা রোজ এঁকেছি, এবং একটা না, আসলে এখানে 3টা রোজ এঁকেছি একদম ছোট ছোট করে, যদিও এটাকে সবসময় আমার কাছে একটাই মনে হয়। তো যাই হোক, এখানে আমি রোজ এঁকে নিয়েছি এবং তার সাইড থেকে কিন্তু আমি সুন্দর করে জাস্ট লাইন টেনে টেনে হামস করে নিয়েছি একদমই সহজভাবে, এবং তার নিচের অংশটুকুতে জাস্ট একটা মোটা করে পাতা আঁকার চেষ্টা করেছি একটা লাইনে, এবং ওপরের দিকটা তো দেখতেই পাচ্ছেন একদমই সহজভাবে আমি এখানে জাস্ট হামসের ফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। সার্কেলের ওপরে জাস্ট আমি হামসগুলোকে অ্যাড করেছি আর কি। তো যাই হোক, এখানে আসলে এক্সপ্লেন করার মতন কঠিন কোনো কিছু নেই। আপনারা মনোযোগ দিয়ে একবার কিন্তু এই ভিডিওটি দেখলেই খুবই সহজভাবে আপনাদের হাতে এই ডিজাইনটি করতে পারবেন। আমি জানি না এই প্রবলেমটা শুধু আমার সঙ্গেই হয় নাকি বাকি আর্টিস্টদের সঙ্গেও হয়। লাইক আমার একটা সপ্তাহ খুব কাজের প্রতি ডেডিকেশন থাকে, আমার অনেক ভালো লাগে যে কোনো ডিজাইন করতে, আমার মনে হয় আমি নতুন নতুন ডিজাইন করার জন্য খুবই অনুপ্রাণিত হই ভেতর থেকে। আবার ঠিক তার পরের সপ্তাহেই আমার কাজ করতে একদমই মন চায় না, আমার শুধু মন চায় আমি শুয়ে শুয়ে রিলস দেখবো, আমার কাজের প্রতি আসলে কোনো মনোযোগ থাকে না। তারপর যখন দেখি পেজের রিচ একদম ডাউন হয়ে গিয়েছে, তখন আবার মনে হয় যে ইস, কেন আমি এত আলসেমি করেছি, কেন মনোযোগ দিয়ে কাজ করিনি। যদি আমি তখন ভালোভাবে কাজ করতাম তাহলে আজকে এই অবস্থা হতো না। তখন আসলে অনেক বেশি আফসোস কাজ করে। আর তারপর দেখা যায় আবারও খুব ডেডিকেশনের সঙ্গে কাজ শুরু করে ঠিক এক সপ্তাহ পর আবারও সেম জায়গাতে পৌঁছে যাই। তবে মাঝে মধ্যে আবার নিজের কাছে অনেক টায়ার্ড লাগে, কেননা প্রত্যেকদিন টিউটোরিয়াল রেকর্ড করা, ভিডিও আপলোড করা, এটা কিন্তু খুব একটা সহজ কাজ না। হয়তো আপনারা দেখতে পারেন যে 7-8 মিনিটের একটা ভিডিও, কিন্তু এই 7-8 মিনিটের একটা ভিডিও রেকর্ড করতে আমাদের যে কতখানি স্ট্রাগল করতে হয়, কেননা টিউটোরিয়াল রেকর্ড করাটা কিন্তু খুবই কঠিন। একভাবে বসে থেকে আমি যাকে মেহেন্দি দিয়ে দিচ্ছি এবং আমি যখন দিচ্ছি, দুজনেরই প্রচন্ড পরিমাণ কষ্ট হয়। তারপর ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক রেখে বসে থাকাটা একইভাবে একদম দেখা যায় 30 মিনিট, 40 মিনিট, কখনো কখনো 1 ঘন্টা, এটা খুব কঠিন। এবং তারপর এত লম্বা একটা ভিডিওকে কাটছাট করে ছোট একটা ভিডিওতে কনভার্ট করা, ভিডিওটাকে প্রিপেয়ার করা সুন্দরভাবে, এগুলো কিন্তু মুখের কথা না। মাঝে মধ্যে দেখা যায় আমার একটা ভিডিও এডিট করতেই 1 ঘন্টার মতন সময় লেগে যায়, যখন একদম খুব মনোযোগ দিয়ে কাজ করি তখন। আর এমনিতে তো তারপরও দেখা যায় 30 মিনিট লেগে যায়, 20 মিনিট লেগে যায়, কখনো কখনো যদি খুবই তাড়াহুড়ার মধ্যে করি, সেই ভিডিওগুলো আসলে দেখতেও তেমন একটা ভালো লাগে না। তাই আমি চেষ্টা করি একটু সময় নিয়েই কাজগুলোকে করতে। এবং তারপর সবচেয়ে কঠিন পার্ট, সেটি হচ্ছে ভয়েস ওভার অ্যাড করা। আপনি ভেবে দেখুন, আপনাকে যদি মাসে 30টা কন্টেন্ট আপনার চ্যানেলে কিংবা আপনার পেজে আপলোড করতে হয়, আপনি সেই 30টা দিন 30টা নতুন টপিকে কথা বলতে পারবেন? সে জিনিসটা আসলে যে কি পরিমাণ পেইনফুল, আমি মাঝে মধ্যে ভাবি আজকে আমি কি টপিকে কথা বলবো, কি বলবো, কোনো কিছু খুঁজে পাই না। তখন দেখা যায় যে কাজ করার মন মানসিকতাটাও নষ্ট হয়ে যায়। আবার আমরা কিন্তু চাইলেই যেন তেন টপিকের উপরও ভয়েস ওভার অ্যাড করতে পারি না, কেননা আমার অডিয়েন্সটা যেই টাইপ কন্টেন্ট বা যেই টাইপ টপিক পছন্দ করে, আমাকে সবসময় কিন্তু সেই টাইপ কন্টেন্ট এবং সেই টাইপ টপিকের ওপরেই কথা বলতে হয়। তো একই টপিকের ওপর নতুন নতুন জিনিস বের করা, সেই অনুযায়ী আলোচনা করা, এই জিনিসটাও আমার কাছে অনেক বেশি হ্যাসেলের মনে হয়। আমি মাঝে মধ্যে এমনও হয় ভিডিও অন করে জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টা বসে বসে ভাবি যে আজকে আসলে কি নিয়ে কথা বলা যায়, কি নিয়ে কথা বলা উচিত আমার ভিডিওতে। তারপর দেখা যায় এই যে আজকে যেমন আমি কোনো টপিক খুঁজে পাচ্ছি না, সেজন্য নিজের মতো করে কি বলছি এতক্ষণ আমি জানি না আসলে। যাই হোক, এখানে কিন্তু দেখতে পারবেন যে আমাদের ডিজাইনটা প্রায় অনেকটাই শেষের পথে। আর আমি জানি এই ডিজাইনটি আপনাদের অনেকের কাছে হয়তো ভালো লাগবে, আবার
আবার অনেকের কাছে ভালো লাগবে না, যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছি। আমার কাছে অ্যারাবিক ডিজাইনগুলো ভালো লাগে, কিন্তু অলরেডি যেহেতু একই ভিডিও আমি অনেকবার আপলোড করেছি, সেজন্য আসলে আমার এই ভিডিওটা আপলোড দেওয়ার তেমন একটা মন মানসিকতা ছিল না। কিন্তু তারপর ভাবলাম যে আজকে যদি ভিডিও আপলোড না করি আবার আমার পেজের রিচ কমে যাবে, সেই ভয় থেকেই আসলে আপলোড করা। যাই হোক, আপনাদের যদি ভিডিওটা ভালো না লাগে আপনারা কিন্তু স্কিপ করে যেতে পারেন, আমি একদমই আপনাদেরকে জোর করব না। আর এই ভিডিওটা এতটুকু করার পর আমার আসলে কনফিডেন্স একদমই হারিয়ে গিয়েছিল, কেননা আমি বুঝতে পারছিলাম যে আমি যতটুকু দিতে পারতাম হয়তো আমার আর একটু বেস্ট আমি এখানে প্রেজেন্ট করতে পারতাম, কিন্তু ততটুকু আসলে পারছিলাম না। তারপরও কোনো রকম জোর করে নিজের মনের সঙ্গে যুদ্ধ করে আমি ডিজাইনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। ইভেন মজার ঘটনা বলি, এটার পর আমি আমার বোনের হাতের তালুর দিকে একটা ডিজাইনের টিউটোরিয়াল রেকর্ড করতে চাচ্ছিলাম, অর্থাৎ এই ডিজাইনটা রেকর্ড করার পর তো ওই ডিজাইনটা করার মাঝখানে গিয়ে যখন আমার মনে হয়েছে যে ডিজাইনটি একটু খারাপ হয়েছে, আমি সঙ্গে সঙ্গে এটা ডিলিট করে দিয়েছি। আর আমি সম্পূর্ণ টিউটোরিয়ালটা রেকর্ড করিনি। তো এই ভিডিওটা অনেক কষ্টে আসলে রেকর্ড করা হয়েছে। এখন এটা বলার পেছনেও একটা কারণ আছে। অনেক আপুরা দেখি ওনারা নিজেদেরকে প্রফেশনাল আর্টিস্ট দাবি করেন, আমি কিন্তু ওনাদেরকে অসম্মান করছি না। তবে একজন আর্টিস্ট হিসেবে আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বুঝতে পারি যে ওনাদের আরো অনেক বেশি প্র্যাকটিসের দরকার আছে, ওনাদের আরো কিছু কিছু জায়গায় ভালো করতে হবে। কিন্তু ওনারা সেটি না বুঝে সেটা খুবই কনফিডেন্টলি প্রেজেন্ট করে। অবশ্যই কনফিডেন্স থাকা উচিত, কিন্তু তবে আমাদের বোঝা উচিত যে আমরা যখন নিজেকে একজন আর্টিস্ট হিসেবে পরিচয় দিচ্ছি, আমাদের কাজের মানটাও যাতে ভালো হয়। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখন একটা জিনিস শিখছেন তখন সঙ্গে সঙ্গেই নিজেকে প্রফেশনাল আর্টিস্ট কিংবা একদম প্রো লেভেলের কোনো কিছু দাবি না করে চেষ্টা করবেন আগে নিজের স্কিলকে ডেভেলপ করতে এবং তারপর সেই অনুযায়ী কাজ করতে। তাহলে ইনশাল্লাহ আপনারা অনেক ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন আপনাদের লাইফে। অন্যথায় দেখবেন যখন আপনার কাজের ফিনিশিংটা ভালো হবে না, তখন যখন আপনি প্রতিদিন পোস্ট করবেন কিন্তু তেমন একটা ফলাফল আপনি পাবেন না কিংবা তেমন কোনো ক্লায়েন্ট আপনি পাবেন না, তখন কিন্তু আপনি হতাশায় চলে যাবেন। তখন আপনার মনে হবে যে আমি তো রেগুলার পোস্ট করছি তাও কেন ক্লায়েন্ট পাচ্ছি না। এটার কারণ কিন্তু একদমই এটা না যে আপনি রেগুলার পোস্ট করছেন কি করছেন না, এটার একমাত্র রিজন হচ্ছে আপনার কাজের ফিনিশিং ভালো কিনা। আপনাকে এটা বুঝতে হবে যে আমার কাজের ফিনিশিং ভালো হলে আমি যদি তেমন একটা অ্যাক্টিভ নাও থাকি তারপরেও কিন্তু মানুষ আমাকে যাচাই বাছাই করতে পারবে। সেজন্য চেষ্টা করবেন আগে নিজের কাজের ফিনিশিংটাকে যতটুকু সম্ভব ভালো করতে এবং তারপর পুরো দমে নিজের আত্মবিশ্বাসের সঙ্গে সেই কাজটাকে শুরু করতে। আমি জানি না অনেকের হয়তো এই কথাগুলো ভালো লাগবে না, তবে আমি কিন্তু কাউকেই ছোট করে কথা বলছি না। আমি জাস্ট বলতে চাই আপুরা, আপনারা যখন একটা ভালো কিছু লাইফে করতে চাইবেন তখন চেষ্টা করবেন সেই জিনিসটার প্রতি, সেই জিনিসটার ওপর অ্যাটলিস্ট আপনার স্কিলকে যতটুকু সম্ভব ডেভেলপ করে তারপর শুরু করতে। তাহলে দেখবেন সাকসেস খুব সহজে পাবেন ইনশাল্লাহ। এখানে দেখুন, আমি যখন ক্যাপটা ফিল করছিলাম প্রথমে আমি এখানে একটা পাতার ডিজাইন করেছিলাম, কিন্তু ভরাট করার পর আমার মনে হলো যে এই প্যাটার্নটা আসলে এই ডিজাইনটার সঙ্গে যাচ্ছে না, যার কারণে কিন্তু আমি লাস্টের দিকে একদম সম্পূর্ণটাই ভরাট করে দিয়েছি। তারপর আমার মনে হচ্ছিল একটু ভালো লাগছে। আসলে সব প্যাটার্নের সঙ্গে সব রকম ডিজাইন ভালো লাগে না, এটাও ট্রু। তো আমার কাছে যখন মনে হলো যে এই পাতার ডিজাইনটা ভালো লাগবে না, আমি সবগুলো আঙুলেই কিন্তু ভরাটটা এইভাবে করে দিয়েছিলাম। তো আজকের এই ডিজাইনটি আপনাদের কার কার কাছে কেমন লেগেছে সেটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আর্ট ব্লগ তাড়াতাড়ি ছুটে যায়।